আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিসিএস কেন্দ্রিক আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের সঙ্গে আজকে এমন একজন মানুষ আছেন যিনি পরপর 4টি বিসিএস দিয়ে 4টি বিসিএসেই প্রিলিতে টেকার সাফল্য অর্জন করেছেন। এটি কিন্তু খুবই রেয়ার একটা ব্যাপার। তো আমাদের সঙ্গে আছেন তরিকুল ইসলাম ভাই, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে তিনি পাশ করেছেন এবং 2014-15 সেশনের। ভাইয়া, তো ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আজকে ভাইয়াকে আমরা আমাদের মাঝখানে পেয়ে আরও অনেক বেশি আমরা আসলে খুশি এবং অনেক দিন থেকে ভাইয়ার সঙ্গে আসলে আমাদের এই ভিডিওটা করার প্ল্যান ছিল, ভাইয়ার আমরা শিডিউল পাচ্ছিলাম না। তো ভাইয়া, আপনি যে পরপর 4টা বিসিএসে টিকলেন, একদম আপনার প্রথম বিসিএসটা অ্যাপিয়ার্ড বিসিএস ছিল, অর্থাৎ আপনি তখন কেবল অনার্স পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিচ্ছেন। তো এই যে শুরুতেই আপনি বিসিএসের একদম 41 বিসিএসে আপনার হলো, তারপরে আপনার 43 বিসিএসে হলো, 44 বিসিএসে হলো, যে 4টা বিসিএসে আপনার হলো, 42 বিসিএসটা ডাক্তারদের বিসিএস ছিল, ওটা বাদে। তো টানা 4টা বিসিএসে কীভাবে আপনি আসলে টিকলেন? স্ট্র্যাটেজিটা কী ছিল? গোপন রহস্যটা যদি সবার উদ্দেশ্যে আপনি বলতেন। আচ্ছা, গোপন রহস্য বলতে আসলে বিসিএস এমন একটা জায়গা যে যেখানে আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু অন্যান্য চাকরি থেকে অনেক বেশি। এখানে আপনার 4 লাখ 5 লাখ প্রার্থীর সাথে আপনার প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় আপনার প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হয়। সেক্ষেত্রে আপনার এখানে একটা কৌশল অবলম্বন করতে হবে। তো কৌশলটা হচ্ছে, তো বিসিএসের জার্নিটা যখন আমার শুরু হয়, আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকেই বলি। তো তখন আমি আমার থার্ড ইয়ারে অর্থাৎ অনার্স থার্ড ইয়ারের থেকেই আমি আসলে বিসিএসের প্রিপারেশনটা শুরু করি। তো এখানে যেমন আপনার একটা বিল্ডিং করতে হলে যখন আপনার ফাউন্ডেশনটা মানে সলিড হইতে হবে, ভিতটা একটু শক্ত হতে হবে, ঠিক তেমনই আপনার যদি বিসিএসে ভালো করতে হয় তাহলে আপনার কিন্তু বেসিক ডেভেলপমেন্ট করে আসতে হয়। এক্ষেত্রে আপনি পড়াশোনা শেষ করলেন, তারপরে একটা সেট গাইড বুক পড়লেন, বিসিএসে খুব সহজে উতরে যাবেন, ব্যাপারটা এরকম না। এই জন্য আপনার কিছুটা একটু বেসিক থেকে শুরু করতে হয়। এই কারণে আমি থার্ড ইয়ার থেকে বড় ভাইদের সাথে পরামর্শ করে এবং বিভিন্ন ইউটিউবে অনেক ভিডিও দেখে যেটা বুঝলাম যে আমার বেসিকটা আসলে ক্লিয়ার করতে হবে। কারণ এখানে আমরা কিন্তু এখানে অনেক ডিসিপ্লিনের স্টুডেন্ট থাকি, কমার্স, আর্টস বা সায়েন্সের, কিন্তু বিসিএসের সিলেবাসটা এমনভাবে তৈরি করা যে এখানে কিন্তু আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন এখানে কিন্তু আপনার কোনো ওইরকম কোনো সিলেবাসের সাথে মিল থাকে না, একাডেমিক সিলেবাসের সাথে খুব একটা মিল থাকে না। এই কারণে আমি থার্ড ইয়ার থেকে আমার কিছু বেসিক বই পড়া ছিল, যেমন ইন্টারমিডিয়েটের বই এবং মাধ্যমিকের বই। আর একটা ব্যাপার হচ্ছে, আমি আমার লাইফে অনেক টিউশনই করেছি। আচ্ছা। এবং আমি মাধ্যমিক পর্যায়ে প্রত্যেকটা ক্লাসেই পড়িয়েছিলাম। এই কারণে ওই যে টিউশনই করার জন্য ম্যাথ, বিজ্ঞান বা অন্যান্য সাবজেক্টে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ওই অন্যান্য সাবজেক্টে কিন্তু আমার একটা ভিত তৈরি হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি এই ভিতটা তৈরি করতে পারেন বা ফাউন্ডেশনটা যদি আপনি তৈরি করতে পারেন, আপনার কোনো বিশেষে আপনাকে আর আটকাবে না, প্রিলিমিনারিতে আপনাকে আর আটকাবে না। তো এটা হচ্ছে মেন কৌশল। আর এখানে হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে এবং আপনার পড়াশোনাটা একটু কন্টিনিউটি বজায় রাখতে হবে। এখানে কিন্তু পরে 4 দিন গ্যাপ দিলাম, এটা করা যাবে না। কারণ আমি আমার নিজের অভিজ্ঞতা বলে, আমার কাছের কিছু বন্ধুদের আমি দেখছি, ছোটো ভাইদের দেখছি যে ওরা আসলে 3-4টা বিশেষ দিয়ে পারতেছে না, কিন্তু পরে কিন্তু ভালো, কারণ ওদের কৌশলটা খুব কৌশলটাই ওদের দুর্বল। এক্ষেত্রে আপনার কৌশল অবলম্বন করা ছাড়া আপনার ওয়ে নাই। তো থার্ড ইয়ার থেকে যখন আমার বিশেষ জার্নিটা শুরু করি, আমি প্রথমে ম্যাথের জন্য ক্লাস 6, 7, 8, 9 এই 4টা একদম শুরু থেকে একদম 4টা ক্লাসের আমি কিন্তু ম্যাথের বইগুলো শেষ করি। তারপরে যেমন আমাদের জিকের জন্য তো 9-10 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই আছে এবং এটা কিন্তু সব ক্লাসে পড়ানো হয়। তো এই বইগুলো আমি কিন্তু প্রথমে শুরু করি। এই কারণে আমার জিকে গ্যাপটা, এবং সেই বইগুলোতে কিন্তু বেসিক অনেক কিছু দেওয়া আছে, সংবিধান থেকে শুরু করে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে ইতিহাস সবকিছুই সেখানে থাকা আছে। তো থার্ড ইয়ার থেকে আমি এইভাবে আমার বেসিক বইগুলো আমি পড়ে ফেলি। পরবর্তীতে যখন আমি অনার্স বিশেষ প্রিলিমিনারির সামনে, তখন আমি সেট গাইড বই কিনে, তখন আমার দেখা গেল যে আমি বইগুলো যখন পড়লাম তখন দেখা যাচ্ছে যে আমার প্রত্যেকটা টপিক্সে আমার কোনো না কোনো আমার বেসিক ক্লাসের কোনো একটা বইয়ের সাথে মিলে যাচ্ছে। তখন কিন্তু আমার ওই বিষয়গুলো ক্যাপচার করতে খুব সহজ হয়ে যেত। এই অপরিচিত লাগে নেই। কারণ আপনি যখন দেখবেন যে আপনি জব সলিউশন একটা বই পড়তেছেন সাপোজ, এবং বিভিন্ন বিসিএসের কোশ্চেন আপনি পড়তেছেন, দেখা যাবে যে সবগুলো কিন্তু আপনার জন্য আনকমন। সেক্ষেত্রে ওই বিষয়গুলো কিন্তু আপনার ধরতে খুব কষ্টকর হবে। কিন্তু আপনার যদি বেসিক বইগুলো পড়া থাকে, তখন আপনার মনে হবে যে আমি এই টপিক্সটা এই ক্লাসের বইতে পড়ছি। এবং আর বিসিএসের প্রার্থীদের সাধারণত কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক টাইপের নলেজটাই এখানে জাস্টিফাই করা হয়। তো এই ছিল আমার জার্নি। আমার প্রথমে আমি বেসিক বইগুলো আমি ভালো করে পড়তাম, টিউশনি করেছি। টিউশনির জন্য আমার অনেক একটা অভিজ্ঞতা কাজে লেগেছে। এবং পরবর্তী যখন আমি অনার্সে পরীক্ষা দেওয়ার পরে আমার প্রিলিমিনারির জন্য যে 3 মাস 4 মাস সময় পাইছি, ওই সময় আমি বিশেষ সিলেবাস ধরে গাইড বই প্লাস অন্যান্য বই থেকে গুছিয়ে পড়ার জন্য সময়টা আপনি পেয়েছি। এইভাবে আমি কিন্তু আগাইছি, মানে ধারাবাহিকভাবে। আমি কিন্তু মানে অগোছালো কোনো প্রিপারেশন নেই। তো
এই প্রিলিমিনারির মেন সূত্রটা যেটা হচ্ছে যে আপনাকে বেসিকটা ডেভেলপ করতে হবে, পরে আপনার বেসিকটা ডেভেলপ হলে আপনি বিসিএসের সিলেবাস ধরে ধরে এক সেট গাইড বই কিনে পাশাপাশি জব সলিউশন বইটা রেখে আপনি যদি প্রিপারেশন নেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো প্রিলিমিনারিতে আপনি খালি হাতে ফিরবেন না, আশা করা যায়। তাহলে আমরা এখান থেকে যে বিষয়গুলো মূলত হাইলাইটেড আমরা দেখলাম পার্ট, সেটা হচ্ছে যে উনি একদম থার্ড ইয়ার থেকে শুরু করেছিলেন এবং উনি 6-7 বই, একদম বেসিক বই, ম্যাথ সায়েন্সের যে বেসিক বইগুলো এগুলো পড়েছিলেন। এবং যারা টিউশনি করান তাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আপনারা যদি ওই বিষয়ভিত্তিক টিউশনিগুলো করাতে পারেন সেটা আপনাদের বিসিএস প্রিলিতেও অনেক কাজে লাগবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি যে কারণ একজন মানবিকের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্টের জন্য সাধারণত আমরা যখন 9-10 পর্যন্ত কিন্তু আমরা ম্যাথ বা বিজ্ঞান পড়ে এসেছি, তারপরে আমরা যে দীর্ঘ সময় যে অনার্স মাস্টার্সের যে জার্নি বা উচ্চ মাধ্যমিকের যে 2 বছর গ্যাপ হয়ে যায়, ম্যাথ বিজ্ঞান এগুলো কিন্তু আমাদের গ্যাপ থেকে যায়। এক্ষেত্রে আপনি যদি সরাসরি বিসিএস এর গাইড বই কিনে যদি আপনি ম্যাথ বিজ্ঞান করতে চান তাহলে কিন্তু অনেক বিষয় আপনি বুঝবেন না। এক্ষেত্রে যদি আপনি 6 থেকে শুরু করেন, 6, 7, 8, 9 এই বেসিক বইগুলো যদি করা থাকে বা ম্যাথের বইগুলো করা থাকে তো তখন আপনি যখন গাইড বই করতে যাবেন তখন কিন্তু আপনার জন্য এটা খুব ইজি হয়ে যাবে। আর এখানে তো বিসিএস এর ক্ষেত্রে আমরা দেখি যে এখানে সিলেবাসটা অনেকটা ভারসাম্যপূর্ণ। এখানে যেমন মানবিকের অনেক সাবজেক্ট এখানে পড়ানো হয়, পাশাপাশি কিন্তু পিএসসি কিন্তু আপনার ম্যাথ বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের জন্যও কিছু টপিকস রেখে দিছে। এই কারণে মোটামুটি এটা একটা ব্যালেন্স একটা ব্যাপার। আর আমরা যারা, আমি নিজে কমার্স স্টুডেন্ট, আমাদের কমার্সের প্রতিটি বিষয়ের উপর কিন্তু একটা মার্কও থাকে না, ঠিক আছে? এই জন্য বেসিক বই আপনাকে করতেই হবে। কিছু মানে এপিএস এর স্টুডেন্ট হিসেবে আপনার চ্যালেঞ্জটা আরো বেশি ছিল, কারণ আর্টসের স্টুডেন্টদের কিছু হলেও কমন পড়ে, সায়েন্সের স্টুডেন্টদের কিছু হলেও কমন পড়ে, কিন্তু আপনার আসলে কমনের ব্যাপারটা আরো অনেক বেশি কম ছিল। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ভাই, আপনি তো একাডেমিকের পাশাপাশি সমান্তরালে বিসিএস এর প্রিপারেশন নিয়েছেন, যদিও আপনি অনেকখানি এটা বলে ফেলেছেন, তারপরও দুটো কিভাবে একসাথে ব্যালেন্স করা যায় কিংবা দুটোতেই কিভাবে ভালো করা যায়? আচ্ছা, যেটা আমি বলছিলাম যে আসলে অনেক বড় ভাইরা কিন্তু বলে যে এখন একাডেমিকে মনোযোগ দে, বিসিএসটা পরে পড়িস, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, যেটা বলছিলাম যে আসলে বিসিএস এর যে সিলেবাস এখানে আমরা দেখতে পাই যে মানবিকের, বিশেষ করে সোশ্যাল সায়েন্স এবং মানবিক কলা অনুষদের অনেক সাবজেক্টের সাথে কিন্তু আপনার রেলিভেন্ট, বিশেষ করে যারা পলিটিক্যাল সায়েন্সে পড়ে বা সমাজবিজ্ঞানে পড়ে এদের সাথে কিন্তু পিলি রিটেন এবং এবং বাংলা এই বিষয়গুলো কিন্তু ওরা অনেকটা অ্যাডভান্টেজ পায়। পাশাপাশি সায়েন্সের স্টুডেন্টের জন্য ম্যাথ বিজ্ঞান, মেন্টাল এবিলিটি এই বিষয়গুলো কিন্তু ওদের পড়ার সাথে অনেকটা আর কি সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এখানে কমার্সের আসলে অনেকটা চ্যালেঞ্জিং, বিশেষ করে আমরা যারা বিবিএমবিএ শেষ করছি, আমাদের অনার্স মাস্টার্সের পড়ুয়া বিষয়ে কোনো মানে একটা সিঙ্গেল মার্কও থাকবে না। তো এই জন্য একজন কমার্স স্টুডেন্ট হিসেবে আমার জন্য এটা খুবই ডিফিকাল্ট ছিল। আমার নিজের ডিপার্টমেন্টাল ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, রিপোর্ট এই বিষয়গুলো মেনটেন করে আমার বিসিএসের প্রস্তুতি নেওয়াটা আমার জন্য খুবই পড়াশোনার অনেক প্রেশার থাকে। তো আমার এখানে যেটা কাজে লাগছে, আমি তো বলেই ফেলছি যে আমি অনেক টিউশনি করেছি লাইফে। তো আমার এমন হয়েছে যে আমি আমার ক্যাম্পাস থেকে মিরপুর পর্যন্ত আমি টিউশনি করছি। তো ওই যে টিউশনিতে যাওয়ার সময় আমার মানে বাসে আমি যেতাম এবং আসতাম, ওই বাসেই কিন্তু আমার পড়ার কিন্তু প্রায় 50% হয়ে গেছে। এবং আমার প্রিলিমিনারির যে প্রিপারেশনের 1/3 আমি কিন্তু বাসেই পড়াশোনা করছি, কারণ আমি যখন ক্লাস শেষ করে টিউশনের জন্য উদ্দেশ্যে রওনা দিতাম তখন দেখা গেল যে আমি একটা বই নিয়ে যেতাম এই বাসের মধ্যে পড়তে পড়তে। আবার যখন আমি সময়টা আপনি কাজে লাগাতাম, 4 ঘন্টা, আবার যখন আমি ব্যাক করতাম তখন ওই বইটা পড়তে পড়তে আসতাম। আর যখন আমার এবিএসসি ক্লাস শেষ করে আমি কিন্তু আর ওই বন্ধুদের সাথে মানে থার্ড ইয়ারের পর থেকে খুব বেশি আড্ডা দিই নাই। আমি ক্লাসটা শেষ করে আমি সাথে সাথে লাইব্রেরিতে যেতাম, লাইব্রেরিতে যে আমি বিসিএসের প্রস্তুতি নিয়েছি। আর দেখা গেলো পরীক্ষার আগে শুধু, কারণ আমার যেহেতু টার্গেট ছিল যে বিসিএসে আমি ভালো কিছু করবো, এই কারণে আমার মোটামুটি আমার নিজের একাডেমিক পড়াশোনার প্রতি আমি একটু কমই জোর দিচ্ছি। পরীক্ষার আগে ভাই আসলে নিজের গোল নিয়ে শুরু থেকে ডিটারমাইন্ড ছিলেন যে আমি আসলে এইদিকে যেতে চাই। অনেকেই দ্বিধাহীনতায় ভোগে যে আসলে একাডেমিকে কি করব কিংবা অ্যাডমিশন আমরা প্রফেশনাল লাইফে কি করব। যারা শুরু থেকেই আসলে ডিটারমাইন্ড হয়ে যেতে পারেন, আমার মনে হয় তাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে যায়। এবং দেখা গেল যে ভাই হচ্ছে কোনো সময়টাই নষ্ট করেননি। উনি বাসে যে সময়টা আসলে টিউশনিতে, আমরা জানি যে ক্যাম্পাস থেকে মিরপুর অনেক দূর, সেই পুরো সময়টাকে উনি কাজে লাগিয়েছেন।